রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানি বিতর্ক এবং সেই বিতর্কে এবার নয়া মোড়। গতকালই আদালতে গোপন জবানবন্দি দেন সেই মহিলা। এবার সেই তরুণীকে জোর করে আটকে রাখার অভিযোগ উঠছে। নালিশ পেয়ে রাজভবনের 3 কর্মীর বিরুদ্ধে মামলা পুলিশের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। 2রা মে রাজভবনে একজন অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন এবং তিনি রাজভবনের রাজ্যপালের কেবিন থেকে যখন বেরিয়ে আসছেন কাঁদতে কাঁদতে, সেই সময় রাজভবনেরই 3 জন কর্মী, যাদের মধ্যে একজন মহিলা, তারা 3 জনে মিলে মহিলা ওই নির্যাতিতা বা অভিযোগকারিণীকে আটকে রাখেন, এমনকি তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এছাড়া পুলিশের কাছে তিনি অভিযোগ জানাতে যাচ্ছিলেন, সেই সময় তাকে বাধা দেওয়া হয়। এই 3 জন কর্মীর বিরুদ্ধে ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানাতে এফআইআর করা হয়েছে বা কলকাতা পুলিশ মামলা রুজু করেছে। অন্যদিকে এই ঘটনায় যে ওই মহিলা নির্যাতিতা, তাকে আটকানো হচ্ছিল, তাকে পুলিশে অভিযোগ করতে বাধা দেওয়া হচ্ছিল, এই ঘটনায় ইতিমধ্যেই ব্যাংশাল কোর্টে নির্যাতিতার গোপন জবানবন্দি করানো হয়েছে পুলিশের তরফে এবং পুরো বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে কলকাতা পুলিশের হাতে পিডব্লিউডির তরফের থেকে দেওয়া ক্লোজ সার্কিট ক্যামেরা, অর্থাৎ রাজভবনের ভেতরে কিছু জায়গার ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মহিলা কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছেন এবং সেই সময় তাকে এই 3 জন, যাদের মধ্যে একজন মহিলা রয়েছে, 3 জন যারা রাজভবনের কর্মী, তারা আটকানোর চেষ্টা করছেন, তারা আটকাচ্ছেন, পুলিশের কাছে যেতে বাধা দিচ্ছেন। এই সংক্রান্ত ফুটেজও কিন্তু এর মধ্যে কলকাতা পুলিশের হাতে রয়েছে। সেই সমস্ত বিষয়কে সামনে রেখেই রাজভবনের 3 কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করলো কলকাতা পুলিশ। বেশ, ধন্যবাদ অমিত।